দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন আগামী ২৬ তারিখ, আর তার আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যের গাড়ি থেকে উদ্ধার ১.৫ লক্ষ টাকা। সেই গাড়িতেই উপস্থিত ছিল বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জয় সিংহ সহ দুজন। নির্বাচন কমিশনের নির্দেশ, বৈধ কাগজ ছাড়া নগদ টাকা নিয়ে রাস্তায় বার হওয়া যাবে না। সোমবার শিলিগুড়ি মহকুমা অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ কাছে খবর আসে নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় তারা টাকা বিলি করছে, আর সেই মোতাবেক পুলিশ খোঁজ শুরু করেছে। এরপর সেই গাড়ির তল্লাশি শুরু করে এরপর উদ্ধার হয় ১.৫ লক্ষ টাকা। এরপরেই নির্বাচন আধিকারিকরা এসে সেই টাকা বাজেয়াপ্ত করে। বৈধ কাগজ দেখাতে বললে তারা সেই কাগজ দেখাতে পারেনি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘোষপুকুর এলাকায়। তবে সেই টাকা তারা কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ এবং নির্বাচন কমিশন। বিজেপির পঞ্চায়েত সদস্যের গাড়ি থেকে উদ্ধার ১.৫ লক্ষ টাকা। এই মুহূর্তে সেই টাকা কোথা থেকে এলো এবং কিভাবে এই টাকা আগামীতে ব্যবহার করা হবে, সেই সমস্ত কিছু নিয়ে তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ এবং নির্বাচন কমিশন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঋষির কাছ থেকে। ঋষি, বিজেপি প্রার্থীর গাড়ি থেকে এ ধরনের টাকা উদ্ধার করা হলো, আর যেমনটা বলা হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে এই টাকা সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে, এ বিষয়ে আর কি তথ্য সামনে এসেছে? বিষয় তোমাকে জানিয়ে রাখি, আজ বিকালের নাগাদ শিলিগুড়ি মহকুমার যে ঘোষপুকুর মোড় রয়েছে সেখানে একটি গাড়িকে আটক করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ, মানে ঘোষপুকুর থানার যে ওসি রয়েছে চিরঞ্জিত ঘোষ, তার নেতৃত্বে পুলিশ বাহিনী সেই গাড়িটিকে আটক করে। এবং পুলিশের কাছে কিছু খবর ছিল, গোপন সূত্রে খবর ছিল যে বিজেপির যে ঘোষপুকুর মণ্ডল সভাপতি রয়েছে সঞ্জয় সিংহ, তিনি কিন্তু এই টাকা নিয়ে এবং একজন বিজেপি পঞ্চায়েত সদস্যর ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় সেই টাকা বিলি করছেন। সেই মোতাবেকই পুলিশের কাছে খবর আছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেশ বিকাল থেকে সেই গাড়ির খোঁজে কিন্তু তল্লাশি শুরু করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ, এবং অবশেষে কিন্তু ঘোষপুকুর মোড়ে এসে সেই গাড়িটিকে তল্লাশি করে। তোমাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের যে বিধি নির্দেশ রয়েছে, নির্বাচন চলাকালীন গাড়িতে কোনো নগদ টাকা নিয়ে যাওয়া যাবে না এবং ঘোরাঘুরি করা যাবে না। যদি নগদ টাকা নিয়ে যেতে হয় তাহলে বৈধ কোনো কাগজ বা কোথা থেকে সেই টাকা নেওয়া হয়েছে এবং কোথায় পৌঁছানো হবে সে বৈধ কাগজ কিন্তু দেখানোর জন্য বলা হয়েছিল তাদেরকে। এবং সেই নির্বাচন কমিশনের আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে এবং সেই যে মণ্ডল সভাপতি সঞ্জয় সিংহ এবং পঞ্চায়েত সদস্যর যে ছেলে রয়েছে সৌরভ সিংহ, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় যে এই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারা কিন্তু সঠিকভাবে কোনো উত্তর দিতে পারেননি। তবে তোমাকে জানিয়ে রাখি, যখন নির্বাচন কমিশনের আধিকারিক যখন সেই সঞ্জয় সিংহকে এবং সৌরভ সিংহকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে যে এই এত টাকা, বিপুল পরিমাণ টাকা, সেই টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিল, তবে সেই মোতাবেক কিন্তু কত টাকা রয়েছে, প্রথমত কিন্তু সঞ্জয় সিংহ কিন্তু প্রথমে কিছুই বলতে চাননি এবং তিনি কিন্তু চুপচাপ গাড়িতেই বসেছিলেন। পরবর্তীতে কিন্তু সেখানে কিন্তু সার্কেল ইন্সপেক্টর এবং ফাঁসিদহ থানার ওসি ইফতিকার হোসেন, তিনিও ঘটনাস্থলে পৌঁছান, জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে। তারা একবার বলছেন ১,৪০,০০০ রয়েছে, কোনো সময় বলছেন ১.৫ লক্ষ রয়েছে। তবে অবশেষে কিন্তু ১.৫ লক্ষ টাকাই সেই গাড়ির থেকে উদ্ধার করে পুলিশ এবং নির্বাচনের আধিকারিক কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন। নির্বাচনের যে আধিকারিক রয়েছে তারা কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন যে এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছেন। কোনো সময় কিন্তু সেই মন্ডল প্রেসিডেন্ট যে সঞ্জয় সিংহ রয়েছে, কোনো সময় তিনি পুলিশকে জানাচ্ছেন, নির্বাচন কমিশনকে জানাচ্ছেন যে এই টাকা তিনি নার্সিংহোমে তাদের চিকিৎসার বাবদ তিনি নিয়ে যাচ্ছেন। অন্যদিকে আবার উল্টে কিছুক্ষণ পরে তিনি জানাচ্ছেন যে তার চা বাগান রয়েছে এবং কর্মীদেরকে পেমেন্ট করবেন এবং দিবেন, সেই জন্য তিনি নিয়ে যাচ্ছেন। কিন্তু তবে তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘোষপুকুর এলাকায়। তবে নির্বাচন আর কিন্তু দ্বিতীয় দফা নির্বাচন ২৬ তারিখ রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সেই দার্জিলিং লোকসভা কেন্দ্রে আগেই কিন্তু এইভাবে বিজেপির নেতাদের গাড়ির থেকে টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু রাজনৈতিক মহলে অনেকটাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই খবর পৌঁছাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন শাসক দলের
নেতারাও কিন্তু এ নিয়ে কটাক্ষ করেছেন। তারা জানান যে ভোটের আগে নির্বাচনের আগে বিজেপির নেতারা কিন্তু বাড়ি বাড়ি টাকা দিচ্ছে, এই খবর কিন্তু তৃণমূলের নেতাদের কাছেও ছিল বলে দাবি করছেন তারা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে টাকা রয়েছে 1.5 লক্ষ টাকা, সে টাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন বাজেয়াপ্ত করেছে। সঠিক তথ্য প্রমাণ দেখিয়ে কিন্তু সেই টাকা কিন্তু তিনি নিয়ে যেতে পারবেন বলে তাদেরকে জানানো হয়েছে। একেবারে। তবে নির্বাচন কমিশন যে তদন্ত শুরু করেছে, তো সেই ক্ষেত্রে তারা যদি এই তদন্তের মারফত কোনো রকমের কোনো ভেজাল বের করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন? তবে তোমাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশন কিন্তু এ বিষয়ে তদন্ত শুরু করেছে যে এই টাকা নিয়ে তারা কোথায় কোথায় যাচ্ছে এবং কোথায় কোথায় তারা টাকা দিয়েছে, বা তারা সঠিক কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। যদি মিথ্যে কথা হয় তবে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এই মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় সিংহ এবং পঞ্চায়েত সদস্যের যে ছেলে রয়েছে সৌরভ সিংহ, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। একেবারে ধন্যবাদ ঋষি। এদিকে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন আগামী 26 তারিখ, আর তার আগেই বিজেপি পঞ্চায়েত সদস্যের গাড়ি থেকে উদ্ধার 1.5 লক্ষ টাকা। সেই গাড়িতেই উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জয় সিংহ সহ দুজন। নির্বাচন কমিশনের নির্দেশ, বৈধ কাগজ ছাড়া নগদ টাকা নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। আর এদিকে সোমবার শিলিগুড়ি মহকুমা অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ি পুলিশের কাছে খবর আসে নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় তারা টাকা বিলি করছে, আর সেই মোতাবেক পুলিশ খোঁজ শুরু করে। এরপর সেই গাড়ির তল্লাশি শুরু হয়, আর তারপরেই উদ্ধার হয় 1.5 লক্ষ টাকা। এরপরে নির্বাচন আধিকারিকরা এসে সেই টাকা বাজেয়াপ্ত করে। বৈধ কাগজ দেখাতে বললে তারা সেই কাগজ দেখাতে পারেনি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘোষপুকুর এলাকায়। তবে সেই টাকা তারা কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং নির্বাচন কমিশন।